দিনটা ছিল 15 ফেব্রুয়ারি, আমাদের অ্যানিভার্সারির দিন। আর আমাদের অ্যানিভার্সারির দিন ইভিনিং এ কোনো ইনভিটেশন থাকবে না সেটা তো একদমই হতে পারে না। এভরি ইয়ার আমাদের অ্যানিভার্সারির ইভিনিংটা আমরা যে কোনো ইনভিটেশনেই কাটাই, সাজগোজও হয়, খাওয়া দাওয়া হয়। ওভারঅল আমাদের অ্যানিভার্সারির দিনটা আমরা কিন্তু বেশ ভালো কাটাই, যেখানে এভরি ইয়ার বুকু বৃষ্টির এই টাইমে এক্সাম থাকে। তোমরা কি ভাবছো হঠাৎ করে ভাগ্নে বিয়ের মধ্যে আবার এটা আমরা কোন বিয়ে বাড়িতে চলে গেছি? হ্যাঁ, ভাগ্নে বিয়েও শুরু হয়ে গেছিল। হলুদ কোটার দিন ছিল 14 ফেব্রুয়ারি। তার পরের দিনই ছিল আমাদের অ্যানিভার্সারি ডে, যেদিন আমাদের এই রিসেপশন ইনভিটেশনটা ছিল। তো এই লুকে রেডি হয়ে গেছিলাম আমি, কালাঙ্কিতার শাড়ি ব্লাউজ পরে নিয়েছিলাম। পুকু বৃষ্টিকেও বেশ দেখাচ্ছিল। পাড়ার সকলের সাথে দেখা হয়েছিল, কারণ এটা আমাদের পাড়ারই একজনের রিসেপশন পার্টি ছিল। আর এই রিসেপশন পার্টিতে দেখা হয়ে গেছিল ডক্টর কৃষ্ণাঞ্জনের সাথে, যে কিনা আমাদের ফ্যামিলি ডক্টর। আর খড়দায় চেনে না এমন কোনো মানুষ নেই এই ডাক্তারবাবুকে, খুবই ভালো ডক্টর। আর ডাক্তারবাবুর সাথে দেখা হয়ে গেছে, আর সেখানে ফটো ভিডিও তুলবো না তা কি হয়, একটু ক্লিক তো করেই নিয়েছিলাম। আর এটা কিন্তু 2025-এ আমাদের প্রথম বিয়ে বাড়ি। কেন মানাবে না বাবা, কি সুন্দর বেনারসিটা। টাটা করো, টাটা করো। পাশের বাড়ির কাকিমার ছিল আরেকটা বাড়িতে ইনভিটেশন, সেখান থেকে বেরোতেই কিন্তু আমার সাথে দেখা হয়ে গেল ঠিক কমিউনিটি হলের সামনে। তাই জন্য কাকিমার সাথেও কিন্তু একটু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। এন্ট্রান্সের গেটটা বেশ ভালো সাজিয়েছিল, তবে প্রত্যেকটা ওয়েডিং এ কিন্তু সেমই ডেকোরেশন করছে, যেহেতু আমরা বাড়ির থেকে দেখতে পারি। মনে হচ্ছিল সবই জানি একই রকম, প্রতিদিন একই রকম সাজানো হচ্ছে, ডিফারেন্ট কিছু লুক নেই। তো এই জায়গাটা ছিল হচ্ছে ব্রাইডের বসার জায়গা, যেখানটা আমি আর বৃষ্টি একটুখানি ফটো ক্লিক করে নিচ্ছিলাম। এই জায়গাটাও বেশ সুন্দর সাজিয়েছিল, তবে সেই একঘেয়েমি, নতুনত্ব কিছুই ছিল না। তো আমাকে কিন্তু বেশ ভালো লাগছিল কালাঙ্কিতার শাড়ি পরে। এই ইয়েলো অর্গানজাটা ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি ফ্রম কালাঙ্কিতা। ব্লাউজটাও কিন্তু আমি কালাঙ্কিতারই ওয়্যার করেছিলাম। ইদানিং আমি কালাঙ্কিতা ছাড়া কিন্তু অন্য কিছু ভাবতেই পারছি না। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে আমাদের খাওয়া দাওয়া হয়। তো এই দেখো মেনু কার্ড, মেনু কার্ডটা কিন্তু বেশ অভিনব ছিল, এটিএম কার্ডের মতন। ফার্স্টেই ছিল রুমালি রুটি, ওদিকে দেখলে তোমরা স্যালাড, চিকেন বটি কাবাব। মেনু কিন্তু বেশ ভালো ছিল, খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছিল, রান্না বান্নাগুলো বেশ ভালো হয়েছিল। ছিল ফিশ ফ্রাই, পোলাও, বাসন্তী পোলাও, ছিল হচ্ছে আমার ফেভারিট ফিশ বেগম বাহার, যেটা আমার খুব ভালো লাগে ইদানিং। আর ছিল মাটন কষা। মাটন কষা ছাড়া তো আর বিয়ে বাড়ি পসিবল না। আর তো চাটনি পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান, এগুলো তো ছিলই।